আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে পরিবার পরিকল্পনায় চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। পরিবার পরিকল্পনার বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তির আভাস পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই হয়তোবা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে আমরা ধারণা করছি এবং কিছু কিছু জায়গা থেকে আভাস পাচ্ছি। যাই হোক, আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এই নিউজের মাধ্যমে। যদি আপনি একজন পরিবার পরিকল্পনায় চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আমাদের এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এখন পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদের নিউজটিতে একটি লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। পরবর্তীতে আমাদের থেকে পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন সরকারি বেসরকারি এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। পরিবার পরিকল্পনায় প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তির আভাস পাওয়া যাচ্ছে। হয়তো অতি দ্রুতই সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেখানে সংখ্যাটা হবে অনেক বেশি, কারণ বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নেই পরিবার পরিকল্পনা নিয়োগকর্মী নিয়োগ দেওয়া হবে। আমরা জানি বর্তমান যে পরিবার পরিকল্পনায় ২৮,০০০-এর মতো কর্মী রয়েছে। হয়তোবা এইবার পরিবার পরিকল্পনায় যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেখানে তার থেকে ডাবল নিয়োগ হতে পারে, যদিও এটি স্থায়ী হবে না, কারণ পরিবার পরিকল্পনার যে নিয়োগ দেওয়া হবে এটি ইউনিয়ন ভিত্তিক। কারণ অনেক পরিবার পরিকল্পনা কর্মী শর্ট রয়েছে, সেটা আমরা জানি, বা সরকারও সেটা জানে। বর্তমান দেশে পরিবার পরিকল্পনায় অনেক কর্মীর দরকার। বাংলাদেশকে আপডেট করার জন্য আরও বেশি দরকার পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন গণশিক্ষা। এই বিষয়গুলো মাথায় রেখেই অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আমরা আভাস পেয়েছি। এ কারণেই আপনাদের মাঝে এখনকার এই নিউজটি নিয়ে আসলাম। পরবর্তীতে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমরা পাব, এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তাৎক্ষণিক জানানো হবে। সেই নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। এদিকে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীদের ৩ দাবি, অর্থাৎ যারা বর্তমান পরিবার পরিকল্পনায় নিয়োজিত রয়েছেন তাদের ৩টি দাবি প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত নিয়োগ বিধি গ্যাজেট আকারে প্রকাশ সহ ৩ দফা দাবি জানিয়েছেন তারা। আগামী ১৫ দিবসের মধ্যে এসব দাবি আদায় না হলে রিপোর্ট বন্ধ ও কর্মবিরতি সহ ধারাবাহিক কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আসলে এখন দেখছি আমরা অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান অনেকেই এরকম দাবি দাওয়া তুলে ধরছে। আসলে সরকারের মেয়াদ কতদিন সেটাও আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এসেছে অল্প কয়েকদিন। এর মধ্যে এত দাবি দাওয়া পূরণের ক্ষমতা কারোই নেই বা কারো ছিলও না। এই জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আমি আমার এখনকার নিউজটি এখান থেকে শেষ করছি। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।